ডিসকভারির জনপ্রিয় শো ম্যান ভার্সেস ওয়াইল্ড নামক অনুষ্ঠানের উপস্থাপক বিয়ার গ্রিলসকে চেনেন না এমন কম মানুষই আছেন। আজকের ভিডিওতে দেখতে চলেছেন বিয়ার গ্রিলস সম্পর্কে কিছু অজানা এবং অবাক করা তথ্য। স্বাগতম আপনাকে আরও একটি নতুন ভিডিওতে। ম্যান ভার্সেস ওয়াইল্ড অনুষ্ঠানে বিয়ার গ্রিলসের প্রকৃতির সঙ্গে লড়াই করে টিকে থাকার সাহসিকতার কর্মকাণ্ড একদিকে মানুষকে যেমন শিহরিত করে তেমনি করে আনন্দিত। অপরদিকে বিদঘটে খাদ্য তালিকা মানুষটিকে করে আরও আলোচিত ও সমালোচিত। আমাদের কাছে বিয়ার গ্রিলস নামে পরিচিত হলেও এই মানুষটির আসল নাম এডওয়ার্ড মাইকেল গ্রিলস। তার বোন লারা ফাউসেট তাকে বিয়ার নামে ডাকতেন। পেশা জীবনে তিনি একজন অভিযাত্রী, লেখক এবং টিভি উপস্থাপক। ডিসকভারি ছাড়াও বিয়ার কাজ করেন লন্ডন ও আমেরিকার আরও কিছু দুঃসাহসী অভিযানমূলক অনুষ্ঠানে। কনজারভেটিভ পার্টির প্রয়াত রাজনীতিবিদ স্যার মাইকেল গ্রিলস ছিলেন বিয়ারের পিতা। মা লেডি গ্রিলস ছিলেন একজন সফল রাজনীতিবিদ এবং সংসদ সদস্য। 1978 সালের 7 জুন যুক্তরাজ্যে জন্ম। ইউনিভার্সিটি অব লন্ডন থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। শিক্ষা জীবন শেষ হওয়ার পর বিয়ার গ্রিলস সেনাবাহিনীতে যোগদান করেন। এই সেনাবাহিনীতে থেকেই তিনি প্যারাশুট দিয়ে অবতরণ, পানিতে ড্রাইভ দেওয়া, জঙ্গলে প্রতিকূলতার বিরুদ্ধে টিকে থাকার কৌশল শিক্ষা লাভ করেন। 1996 সালে জাম্বিয়ায় বিয়ার গ্রিলস একটি প্যারাশুট দুর্ঘটনার সম্মুখীন হন এবং তার হাঁটার ক্ষমতা চিরতরে বন্ধের সম্ভাবনা দেখা দেয়। পরবর্তী 1 বছর চিকিৎসাধীন থাকার পর সুস্থ হয়ে ওঠেন। 1998 এর 16 মে মাত্র 23 বছর বয়সে সর্বকনিষ্ঠ ব্রিটিশ হিসাবে মাউন্ট এভারেস্ট জয় করে নিজের নাম গিনেস বুক অব ওয়ার্ল্ডে লেখান। এই অভিযানে তার সময় লেগেছিল মাত্র 90 দিন। বিয়ার তার মাতৃভাষা ইংরেজি ছাড়াও স্প্যানিশ ও ফরাসি ভাষায় দক্ষতা রয়েছে। বিয়ার গ্রিলস টেলিভিশন জগতে প্রবেশ করেন একটি ডিওডোরেন্ট এর বিজ্ঞাপনে অংশগ্রহণের মাধ্যমে। 2006 সালে ডিসকভারি চ্যানেলে বিয়ার গ্রিলস এর উপস্থাপনায় ফর এ বোন সার্ভাইভার বিয়ার গ্রিলস নামে একটি প্রোগ্রাম শুরু হয়, যা পরবর্তীতে ম্যান ভার্সেস ওয়াইল্ড নামে পরিচিতি পায়। বিশ্বজুড়ে 1.2 বিলিয়ন অর্থাৎ 120 কোটি মানুষ বর্তমানে এই প্রোগ্রামটি দেখে থাকে। 2012 সালের মার্চে চুক্তি সংক্রান্ত মতৈক্যের কারণে ম্যান ভার্সেস ওয়াইল্ড অনুষ্ঠানটির নির্মাণ কিছুদিন বন্ধ থাকে। অপরদিকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও ভিডিওর মাধ্যমে গুজব ছড়ায় যে বিয়ার গ্রিলস এবং তার দলের সদস্যরা জঙ্গলে তাঁবু খাটিয়ে থাকার বদলে হোটেলে বিলাসবহুলভাবে থাকে। বিয়ার গ্রিলস মোট 11টি বই লিখেছেন, যার মধ্যে 4টি বাচ্চাদের জন্য কল্পকাহিনী। তার লেখা ফেসিং আপ বইটি ব্রিটেনের সেরা 10 বেস্ট সেলারের মধ্যে স্থান করে নেয়। পরবর্তীতে আমেরিকাতে এই বইটি দ্য কিড হু ক্লাইম্বড মাউন্ট এভারেস্ট নামে প্রকাশিত হয়। 2004 সালে মানব সেবায় অবদান রাখার জন্য গ্রিলসকে সম্মানসূচক লেফটেন্যান্ট কমান্ডার পদে পদোন্নতি দেওয়া হয়। বিয়ার গ্রিলস এর বর্তমানে মোট সম্পদের পরিমাণ $10 মিলিয়ন, যা আমাদের টাকায় প্রায় 86 কোটি টাকা। 2000 সালে সারাহ কেনিংস নাইটকে বিয়ে করেন এবং বর্তমানে সে 3 সন্তানের জনক। ছোটবেলায় তার প্রিয় টিভি শো ছিল ম্যাকগাইভার। বন্ধুরা, আপনার ছোটবেলায় প্রিয় টিভি শো কোনটি ছিল কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।